দেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার, জুলাই গণবিপ্লবের অন্যতম সিফাসালার, এদেশের লক্ষ লক্ষ যুবকদের আইডল, বাতিলের আতঙ্ক, ইসলামী বিপ্লবের সিংহপুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত তৌহিদি জনতা, আমাদের মোহতারাম আমির গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই, সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, দ্বিতীয় অধ্যায় তারা শুরু করেছেন, নির্বাচনী ট্রেন ওনারা চালিয়ে দিয়েছেন। ওনারা আমাদের যে দাবি ছিল, এদেশের তৌহিদি জনতার যে দাবি ছিল, জুলাই গণ অভ্যুত্থানের সকল মানুষের যে দাবি ছিল, ফ্যাসিস্টদের বিচার করতে হবে, যারা এদেশের অর্থ পাচার করছে সেই অর্থ ফিরিয়ে আনতে হবে, যারা আমাদের মা বোনদের বুক খালি করেছে তাদের বিচার করতে হবে, যেই প্রক্রিয়ার কারণে এদেশে ফ্যাসিস্ট পয়দা হয়েছে সেই প্রক্রিয়া বন্ধ করে নতুন করে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। আমরা দেখেছি সরকার কারো ইঙ্গিতে সেই বিচারের সেরকম উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখছি না, সংস্কারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি না। সেছাড়া শুধু নির্বাচন, একটা সরকারকে নামিয়ে দিয়ে আর একটা সরকারকে বসাবার জন্য এদেশের তৌহিদি জনতা বিপ্লব করে নাই। যদি সেভাবে নির্বাচন হয়, আমরা মনে করি যদি সেভাবে নির্বাচন হয়, মীর মুগ্ধর সাথে তাকে বেইমানি করা হবে, আবু সাইদের সাথে বেইমানি করা হবে, সেই ছেলেটির সাথে বেইমানি করা হবে, যেই ছেলেটির লাশ আমরা রিক্সার উপর ঝুলন্ত দেখেছিলাম। আমরা বলতে চাই বেইমানি করা হবে সেই শিশুটির সাথে, মায়ের কুলে বসে যেই ফ্ল্যাটের দরজার দাঁড়ানো ছিল সেখানে ওই ফেসিবাদের গুলি দিয়ে ওই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সংস্কার না হয় তাদের সাথে বেইমানি করা হবে। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, ফেসিবাদের বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে। পিয়ার ছাড়া কোন নির্বাচন বাংলার জমিনে হাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত তো? আমাদের মোহতারাম আমির শাইখে চরমনাইয়ের পক্ষ থেকে যেই ঘটনা আসবে, আমরা তাদের ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে বাংলার জমিনে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।